আপনাদেরকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক ভাবে আপনাদের উপরে চাপ আসবে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে। যে আওয়ামী লীগে শেখ পরিবারের লোকেরা থাকবে, যে আওয়ামী লীগে খুনি লুটেরারা থাকবে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে কোনদিন এই সংস্কারের দায়িত্ব আওয়ামী লীগের উপরেই ঠেলে দিতে হবে। এটাই স্ট্র্যাটেজি, এটা আপনাদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হবে। শেখ হাসিনা এবং শেখ পরিবারের সকল সদস্য এবং সকল লুটেরাকে বাদ দিয়ে আপনারা আগে ক্ষমা চান জাতির কাছে, তারপরে আমরা বিবেচনা করব আপনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটাই আমাদের অবস্থান হওয়া উচিত এবং এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা তরুণ, শুধু আবেগের বশবর্তী হয়ে কথা বললে হবে না। আপনাদেরকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক ভাবে আপনাদের উপরে চাপ আসবে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য। সেই কারণে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে। আপনারা দেখেছেন গতকাল তুলসী গাবায় বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে, এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে। কিন্তু শুধু প্রতিবাদ করাই যথেষ্ট না, আপনাদেরকে বুঝতে হবে যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি দিয়ে জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং সেই পরিষ্কার স্ট্র্যাটেজি হলো দাবি তুলতে হবে যে আওয়ামী লীগে শেখ হাসিনা সভানেত্রী থাকবে, যে আওয়ামী লীগে শেখ পরিবারের লোকেরা থাকবে, যে আওয়ামী লীগে খুনি লুটেরারা থাকবে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে কোনদিন এই দায়িত্ব, এই সংস্কারের দায়িত্ব আওয়ামী লীগের উপরেই ঠেলে দিতে হবে। এটাই স্ট্র্যাটেজি, এটা আপনাদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হবে। শেখ হাসিনা এবং শেখ পরিবারের সকল সদস্য এবং সকল লুটেরাকে বাদ দিয়ে আপনারা আগে ক্ষমা চান জাতির কাছে, তারপরে আমরা বিবেচনা করব আপনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এই অবস্থান আপনাদেরকে এই অবস্থান নিয়ে নতুন সকল দলকে চিন্তা করতে হবে। কারণ আমরা জানি খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা শুরু হবে সরকারের সঙ্গে। কাজে নতুন দলগুলোকেও আমি বলবো আপনাদেরও সেই আলোচনায় অংশগ্রহণ করতে হবে, আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, আপনারা যেই অবস্থানই গ্রহণ করুন না কেন সেখানে ট্রান্সপারেন্সি রাখবেন। 100% সততা এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে। ঘরের মধ্যে এক কথা বলবেন আর ঘরের বাইরে গিয়ে আর এক কথা বলবেন, এভাবে রাজনীতি এবং দেশ আগাতে পারে না। কাজে আপনাদের আদর্শ জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরবেন। আওয়ামী লীগ প্রসঙ্গে আপনাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরবেন। আমাদের অনেক দল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ প্রসঙ্গে অনেকটা ধরে মাছ নাচেই পানির মতো করে তারা যাচ্ছে। এভাবে রাষ্ট্রের সংস্কার হবে না। আপনারা যে রাজনীতি করেন, জনগণ হচ্ছে ফাইনাল জাজ, হচ্ছে জনগণ। জনগণের কাছে আপনারা সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আপনাদের বক্তব্য দিতে হবে। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। এই দুটি পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এগুলো আপনারা বিবেচনা করবেন এবং আমরা আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদকে আমরা মোকাবেলা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।